যে মালিক আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে মায়া করে আল্লাহ তাআলার ঘর, পবিত্র জায়গা, শ্রেষ্ঠ জায়গা, পবিত্র দিন শুক্রবার, জুমার দিন, জিলহজ মাসের চতুর্থ সপ্তাহ, আপনাদেরকে আসার, আমাকে কথা বলার মতো যে সুযোগ করে দিয়েছেন, এদিকে সেই মালিকের দরবারে আমরা অবস্থান থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আমরা সকলে আবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের জন্য আলোচনা দিয়েছি হাদিসের আলোকে তিনটি গুরুত্বপূর্ণ আমল। হাদিসের আলোকে তিনটি গুরুত্বপূর্ণ আমল। বলেন আমার সাথে সবাই বলেন, হাদিসের আলোকে তিনটি গুরুত্বপূর্ণ আমল। এই হাদিসের আলোকে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের ভিতরে বলতেছেন, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে তার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে বান্দাগণ, যারা তোমরা নিজেদেরকে ঈমানদার দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এরপর আল্লাহ তাআলা বলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, যেইভাবে ভয় করা দরকার ওইভাবে তুমি ভয় করো। ওয়ালা তামুতুন্না, কিন্তু মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো না। কার কথা? কার কথা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আচ্ছা বলেন তো, এই আয়াতে কারিমা থেকে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয়, আমরা সবাই কি মুসলমান? কথা বলেন, আমরা মুসলমান না? কিভাবে মুসলমান? আমাদের দলিল আছে, প্রমাণ আছে আমি মুসলমান। আমরা এতটুকু বলতে পারি যে আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার পূর্বপুরুষ সবাই মুসলমান, ওই নিরিখে আমি কি মুসলমান দাবি করি? ওই নিরিখে কি করি? আমি মুসলমান দাবি করি। আসলে মুসলমান হতে হলে আল্লাহ তাআলা বলে প্রথমত ঈমান আনয়ন করতে হবে। কি করতে হবে? ঈমান আনয়ন করতে হবে। এরপরে কাজ অনুযায়ী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এরপরে কাজ আছে কি? তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করো, মুসলমান না হয়ে তোমরা কি করো না? মৃত্যুবরণ করো। এটা হলো আল্লাহ তাআলার কথা। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। আমরা সবাই মুসলমান দাবি করি, আমরা সবাই মুসলিম। আমাদের এই মুসলিম, এই সুন্দর নাম রেখেছেন আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কে রেখেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দলিল আছে কিনা? আল্লাহ তাআলা বলেন,
মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাতের প্রতি বিশ্বাস রাখতে তোমাদের নাম রেখেছে মুসলিম। আমাদের এত সুন্দর নাম কে রেখেছে? আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদের যে তোমরা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের এই নামে যদি বিশ্বাস রাখো, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি তোমাদের নাম রেখেছে কি? মুসলিম। তাহলে আমরা মুসলমান, এটা কোরআনের দলিল আছে কিনা? তবে আমাদেরকে জন্মসূত্রে মুসলমান বলে হতে হবে না। আমাদেরকে মুসলমান প্রকৃতপক্ষে ঈমান আনয়ন করতে হবে। এরপরে আমাদের প্রথম নাম্বার কাজ হলো, আমি যে বলছি হাদিসের আলোকে তিনটি গুরুত্বপূর্ণ আমল। এক নম্বর কাজ হলো হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। প্রথম কাজ হলো কি? এক নম্বর মুসলমানদের কাজ হলো তারা ভয় করবে কাকে? তাদের ভালো মন্দ সব কিছুতে ভয় করবে কাকে? আল্লাহকে। কেমন ভয়? আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, আমি একদিন হযরত ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কা থেকে মদিনার দিকে রওনা হচ্ছি। এমন অবস্থায় পাহাড় থেকে একজন রাখাল বের হলো বুককে নিয়ে। রাখাল বলল, এই রাখাল, তোমার এই বুকের এই দলগুলা থেকে একটা বকরি আমাকে দিয়ে দাও, তোমার মালিক তো দেখবে না, না হলে আমার থেকে তুমি বিক্রি করে ফেলাও। রাখাল বললেন, এই বকরিগুলার মালিক তো আমি না, আমি হলাম কৃতদাস, আমি এই বকরিগুলা ছাড়াই মাত্র, কিন্তু একজন মালিক রয়েছে। ওমর ফারুক রাখালকে পরীক্ষা করার জন্য বললেন, রাখাল, তোমার মালিক তো দেখবে না, বাড়ি যে বললে তোমার মালিককে দেখলে একটা বকরি খেয়ে ফেলছে। রাখাল সাথে সাথে জবাব দিল, এই আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ তো দেখতেছেন। রাখালের এই কথা শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। একজন মাত্র রাখাল, কোন আলেম না, কোন জানলেওয়ালা না, একজন রাখালের ভিতরে এতটুকু বিশ্বাস, এতটুকু ভয়, এতটুকু তার মনিবের প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে আজকে আপনার আমার কি অবস্থা? কি এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা দেয়, একজন রাখাল সে রাখালি করে, কিন্তু তার গোলামকে আল্লাহ তাআলাকে সে কি করে? ভালোবাসে, ভয় করে। আল্লাহ তাআলাকে কি করে? ভয় করে। আজকে একটা সাপের ভয় যে পরিমাণ আপনার আমার ভিতরে আছে, এতটুকু ভয় আপনার আমার ভিতরে নেই, আছে? যদি আমার ভিতরে আজকে যদি এরকম ভয় থাকতো, আমি আরেকজনের উপরে জুলুম করতে পারতাম না। আমি আরেকজনের উপরে কি জুলুম করতে পারতাম না। তার অন্যায়ভাবে তার জায়গা জমি আত্মসাৎ করতে পারতাম। কারণ মুসলমান কখনো এগুলো করতে পারে না। আর মুসলমান যারা এগুলা করে তারা প্রকৃতপক্ষে মুসলমান নয়। একজন মুসলমানের সর্ব অবস্থাতে গুনাহ করার আগে তার ভিতরে এটাই থাকবে যে আমার মালিক আমাকে দেখতেছেন, আমি আমার মালিককে দেখার মতো সেই চক্ষু আমি কি বানাইতে পারি নাই, যে চক্ষু অর্জন করতে পারি নাই। তবে মালিক আমাকে পরিদর্শন করছেন, মালিক আমাকে পর্যবেক্ষণ করছেন, মালিক আমাকে দেখতেছেন। এতটুকু ভয় একজন মুসলমানের ভিতরে থাকার নাম হলো কি? ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। ইত্তাকুল্লাহ কার ভয়? আল্লাহর ভয়। এজন্য আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছে, রাসূল আপনি ইমানদারদেরকে ঘোষণা দিয়ে দেন, ইমানদারদেরকে বলে দেন তারা যেন আল্লাহ তাআলাকে ভয় করে। এবং কেমন ভয়? এমন ভয় করে যেটা না করলে নয়, যেই ভয়ের কারণে বান্দা তার দুনিয়া এবং পরকালের সফলতা অর্জন করবে, এমন ভয় যেন সে করে। তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম
এক নম্বর আমাদের কাজ হলো আমরা ভয় করবো একজনকে, তিনি কে? আল্লাহ। এর ফলে বলে যে ভয় শুধু করলেই হবে না, প্রকৃত ভয় লাগবে। আপনি রাতে ঘুমাইতেছেন, এমন অবস্থায় আপনার পাশে একদম সুন্দরী যুবতী রমণী আপনার পাশে আছে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতেছে, এত সুন্দর সুবর্ণ সুযোগ তুমি আর পাবে না। আর যদি লোকটা প্রতিপক্ষে আল্লাহ তাআলার ভয়কারী হয়, মুসলমান হয়, সে কি বলবে যে আল্লাহ আমাকে দেখতেছে, রাতের অন্ধকারে আমি কি করতেছি দরজা লাগাই, পৃথিবীর মানুষ না দেখো, একজনে দেখতেছেন, তিনি কে? আপনার আমি যে একবার ছোট একটা পানি নমল, যাকে ফিটটা বলা হয়, আমরা হিংড়া বলে থাকি, ফিটটা বলা হয়, ওই ফিটটা রাতে যখন হাঁটে, ওই ফিটটার হাঁটার আওয়াজ পর্যন্ত আল্লাহ সারাদিন থেকে শুনতে পান। তাহলে আপনাকে আমাকে কি আপনার তারা দেখতেছেন না? আমার মনে আমার অন্তরে কি চলতেছে তিনি কি আমাকে পর্যবেক্ষণ করতেছেন না? তিনি কি দেখতেছেন না? আল্লাহ তাআলা বলেন এইরকম ভয় করো যে ভয় তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়, যে ভয়ের কারণে তোমাকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দেয়, এমন ভয় তৈরি করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তবে তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে। মুসলমান না হয়ে কি হয়েও না, মৃত্যুবরণ করো না। তাহলে এই আয়াত থেকে আমরা এক নম্বর শিক্ষা পেলাম, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা ভয় করো। তোমরা কি আল্লাহ তাআলা কি করো? ভয় করো। ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে এখান থেকে আমরা চারটা জিনিস পেয়েছি। কয়টা জিনিস পেয়েছি? চারটা জিনিস পেয়েছি। এক নম্বর হলো ইমানদার হতে হবে। মুসলমান হতে হলে কি হতে হবে? ইমানদার হতে হবে। ইমান আনয়ন করার পরে ভয় করতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। এরপরে দ্বিতীয় গুণ হচ্ছে যে তোমরা মৃত্যুবরণ করো না, মৃত্যুবরণ করো না ওয়া আনতুম মুসলিমুন। চতুর্থ নম্বর বলতেছে কি তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো। তাহলে এবার আসছে হাদিসের আলোকে এক নম্বর গুণের ভিতরে নবীজি বলেন ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতা, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো করো। যিনি তোমাকে দেখতেছেন, তোমাকে পর্যবেক্ষণ করতেছেন। এক নম্বর হলো তুমি ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। এরপরে নবী বলেন ওয়াত্তাবিস সাইয়্যাতি তাকওহা। দ্বিতীয় নম্বর হলো গুণ হলো তুমি নেক আমল করো। কি আমল করো? নেক আমল করো। কোন গুনাহ করছো, গুনাহকে মোছার জন্য, মুছে ফেলার জন্য, গুনাহকে বিনষ্ট করে দেওয়ার জন্য তুমি নেক আমল করো। আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয় যারা নেক আমল করবে তারা হলো জান্নাতি। তারা কি? জান্নাতি। ওয়া ইন্নাল আবরারা লাফি জাহিম। আর যারা খারাপ কাজ করবে, বদ আমল করবে, তারা হলো জাহান্নামী। তারা কি? জাহান্নামী। রাসূল বলে এক নম্বর মুমিনের গুণ হলো তারা ভয় করবে একজনকে, তিনি কে? দুই নম্বর গুণ হলো তারা নেক আমল করবে। কার জন্য? কার সন্তুষ্টির জন্য? নেক আমলের ভিতরে দুইটা স্তর রয়েছে। একটা স্তর হলো ফরজ নামাজ, ঈমান, হজ, যাকাত। ইসলামকে পাঁচটা জিনিসের উপরে স্তম্ভ, পাঁচটা জিনিসের উপরে স্থাপিত করা হয়েছে। নবীজি বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইস যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবীজি বলেন এক নম্বর সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলা সুন্নতে মুফাসসালাই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। দুই নম্বর গুণ হলো নবীজি বলেন ওয়া ইকামাস সালাহ,
সে নিজে নামাজ পড়বে, সমাজের ভিতরে, ফ্যামিলির ভিতরে, পরিবারের ভিতরে নামাজ কায়েম করবে। ওয়াইতাই যাকাত, 3 নম্বর গুণ হলো সে যাকাত প্রদান করবে। ওয়াইতাই যাকাত ওয়াল হজ্জি, এবং সমর্থবান হলো মক্কা মদিনায় খানায়ে কাবার সামনেতে লব্বাইকের হাজিরা দিবে, সমর্থবান হলে হজ আদায় করবে। وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। ৫ম নম্বরে নবী বলেন রমজান মাসের ফরজ রোজাগুলো সে আদায় করবে। এই যে আমলের নেক আমলের দুই স্তর হচ্ছে, একটা স্তরকে ফরজ ওয়াজিবকে ভাগ করা হয়েছে। যেমন আমার উপর ফরজ হলো, আমার উপরে যাকাত ফরজ হলো, আমার উপরে কোরবানি ওয়াজিব হলো, আমার উপরে এইভাবে ভিতরে নামাজ পড়া ওয়াজিব। এই ওয়াজিব ফরজগুলোকে আল্লাহ তাআলা একটা স্তরে ভাগ করছে। আর এগুলো যদি কেউ ইচ্ছাকৃতভাবে সেই যদি কি এগুলা বাদ দিয়ে দেয়, তাহলে সে কি কবিরা গুনাহ করলো, তাহলে সে কি করলো, কবিরা গুনাহ করলো। আর এগুলার জন্য আল্লাহ তাআলার কাছে যদি সে কি না চায়, ক্ষমা না চায়, মাফ না চায়, এমন ক্ষমা চাওয়া যেই ক্ষমা যে আল্লাহ আমি অতীতে গুনাহ করেছি, আমি নামাজ ছেড়ে দিয়েছি, আমার উপর হজ ফরজ হওয়ার পর আমি করি নাই, আল্লাহ আমি আগামী থেকে নিয়ত করছি, এরাদা করছি, আল্লাহ তুমি আমাকে হজ করার তৌফিক দিয়ে দাও, এখন থেকে আমি এরাদা করছি আমি নামাজ পড়বো, আমাকে 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ ইমামের পিছনে জামাতের সহিত সুস্থ শরীরে আদায় করার তৌফিক দিয়ে দাও, এরকম নিয়ত করা। আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। ক্ষমার জন্য শর্ত হলো 2 রাকাত নামাজ পড়তে হবে, তাওবার নামাজ পড়ার ক্ষমা চাওয়া। আল্লাহ আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, আমি অন্যায় করেছি, আজকে তোমার রহমতের আশ্রয় দিয়েছি, তোমার রহমতের দুয়ারে বসা। আল্লাহ পৃথিবীর সমস্ত বাচ্চার কাছে কিছু নাই, সমস্ত বাচ্চা হলে তুমি। আল্লাহ তোমার খাজানাতে, তোমার ভান্ডারে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে দিয়ে দাও। আমার অমুক জিনিস প্রয়োজন, আমাকে দিয়ে দাও। আমার চাকরির প্রয়োজন, আমাকে চাকরি দিয়ে দাও। আমার একটা নেককার পাত্রী দরকার, আল্লাহ তুমি আমাকে একটা নেককার পাত্রীর ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার দরকার। আল্লাহ এই নিয়ম এড়াবার জন্য মৃত্যু পর্যন্ত করতে হয়, কিভাবে কি করা? আল্লাহ তাআলার কাছে প্রতিশ্রুতি দেওয়া, আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, এবং অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে কোনো গুনাহ না করা, নামাজ কাজা না করা, হজ কাজা না করা, এগুলোকে কি প্রতিশ্রুতি দেওয়া, আল্লাহ তাআলার কাছে নিজেকে অর্পণ করা, কি এটাই বলে তাওবা। এখন আমি তাওবা করলাম, আমি আবার গুনাহ করতেছি, এটাকে তাওবা করা, এটাকে কি বলে না, তাওবা বলে না। আমি তাওবা করতেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি, নামাজ পড়তেছি আবার চুরি করতেছি, নামাজ পড়তেছি আবার ডাকাতি করতেছি, তাহলে আল্লাহ তাআলা যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ তোমাকে অশ্লীল বেহায়া খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখবে, যদি নামাজটা যদি নামাজের মতো হয়। এখন আমি নামাজ পড়লাম, কিন্তু আমি চুরি করলাম, আমি ওজনে কম দিলাম, আমি ভেজাল দিলাম, আমি সুদ খেলাম, আমি ঘুষ খেলাম, আমি আরেকজনের অর্থ, আরেকজনের টাকা সম্পদ আত্মসাৎ করলাম, তাহলে বুঝতে হবে আমার নামাজ প্রকৃত নামাজ হয়নি, আমার নামাজের ভিতরে কি রয়েছে, ভেজাল রয়েছে। তাহলে একজন মুমিন, একজন মুসলমান কখনো সেই ওজনে কম দিতে পারে না। একজন মুসলমান কখনো গীবত করতে, একজন মুসলমান কখনো অন্যের উপরে জুলুম করতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ, যে তোমরা আল্লাহকে ভয় করো। ওই ব্যক্তি সামনে পর্যাপ্ত, সে চাইলে সেই একজনের জায়গাটাকে আত্মসাৎ করতে পারে, কিন্তু লোকটার ভিতরে রয়েছে আল্লাহ তাআলার ভয়। সে কি আল্লাহর ভয় করতেছে না, কারণ সে করলে করতে পারতো, কিন্তু সে করতেছে না কেন? তার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, তার ভিতরে কি রয়েছে, আল্লাহর ভয় রয়েছে। এই জন্য সে কি অন্যের জায়গা আত্মসাৎ করতেছে না, অন্যের উপরে জুলুম করতেছে না। তার শক্তি থাকার পরেও, ক্ষমতা থাকার পরেও সে ক্ষমতা খাটাতে পারে, কিন্তু আল্লাহ তাআলার ভয় রয়েছে ওই ব্যক্তির ভিতরে, সেই ক্ষমতা প্রয়োগ করতেছে না। তাহলে এই হাদিসে আল্লাহ রাসূল বলেন, তাহলে প্রথমত মুমিনের 1 নম্বর গুণ হবে মুমিন ভয় করবে একজনকে, দিকে আল্লাহ। দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে নেক আমল,
নেক আমল হতে হবে বিশুদ্ধ। নেক আমল হতে কি? বিশুদ্ধ, ভেজাল মুক্ত। এমন নেক আমল নয় যে আমি নামাজ পড়তেছি, মানুষ আমাকে নামাজি বলবে, আমি হজ করতেছি, মানুষ আমাকে হাজি সাহেব বলবে, আমি যাকাত প্রদান করতেছি, মানুষ আমাকে বলবে খুব দানবী। এমন আমার আমলের ভিতরে লৌকিকতা, রিয়া না থাকা, এমনকি আমলের ভিতরে রিয়া লৌকিকতা না থাকা, বিশুদ্ধ নেক আমল করা। কি নেক আমল করা? বিশুদ্ধ নেক আমল করা। আমি নামাজ পড়তেছি, নামাজ পড়তে হলে প্রথম নম্বর শর্ত হলো নামাজের বাহিরে 7টা ফরজ। কয়টা ফরজ? প্রথম নম্বরে আমার শরীর ফাঁক থাকতে হবে। কি থাকতে হবে? শরীর ফাঁক থাকতে হবে। এবং আমার আমার টাকা, আমার ইনকাম, আমার ইবাদত সবকিছু হালাল পন্থায় হতে হবে। আমার ইনকামটা কি? টাকাটা হালাল পন্থায় হতে হবে। আর নামাজ কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো যে হালাল গেজা বক্ষণ করা, হালাল খাওয়া, শরীরকে আপনার পবিত্র হালাল বানানো। যদি হালাল রিজিক দিয়ে, হালাল জীবিকা দিয়ে যদি আমি নামাজে দাঁড়াই, আমার ওই নামাজ কিয়ামতের কঠিন ময়দানে আমার জন্য দলিল হবে। আমার জন্য কি হবে? দলিল হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। রাসূল বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাদের যে আমলগুলোর হিসাব নেওয়া হবে, তার ভিতরে অন্যতম আমল হলো নামাজ। কি কথা বলেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? অন্যতম আমল হলো কি? নামাজ। যেই নামাজের হিসাবে গরিব হয়ে যাবে, তার অন্য আমলগুলা, অন্য কাঠিগুলা তার জন্য কঠিন হয়ে যাবে। আর যেই নামাজের হিসাবের ব্যাপারে সহজ হয়ে যাবে, তার অন্য আমলগুলা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। একজন ব্যক্তি সেই ইমানদার দাবি করে, কিন্তু সে নামাজ পড়ে না। কি করে না? নামাজ পড়ে না। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারি, সিজদা করার কাছে আসো, আর সে দূরে সরে যেতেছে, আল্লাহ তাআলার নিকট থেকে দূরে সরে যেতেছে। তাহলে সে কি আসলে প্রকৃতপক্ষে ইমানদার? সে কি প্রকৃতপক্ষে মুসলমান? যার সাথে আল্লাহর সাথে হিসাব নিকাশ নেই, আল্লাহর সাথে লেনদেন ঠিক নেই, সে কি প্রকৃত মুসলমান দাবি করতে পারে? তাহলে আল্লাহ তাআলা রাসূল বলেন ঈমানের পরে দ্বিতীয় নম্বর কাজ হলো ইকামাস সালাত। সমাজে কি করা? নামাজ কায়েম করা। শুধু নিজে নামাজ পড়তে হবে না, আমার পরিবার, আহাল পরিজন, আমার সমাজওয়ালা, আমার দেশওয়ালা, আমার গ্রামবাসীকে, আমার পুরাটা বাংলাদেশের মানুষকে নামাজওয়ালা বানাইতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আমি নিজেও নামাজ পড়তে হবে, তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে, আহ্বান করতে হবে নামাজের দিকে আসার জন্য। তাহলে এগুলা হলো কি? নেক আমল। নেক আমল সালেহ আমলে কি? সালেহ। তাহলে বলতেছি এই আমলগুলোর ভিতরে নামাজ রয়েছে, নেক আমলের ভিতরে কি রয়েছে? নামাজ রয়ে গেছে। এক কথায় পৃথিবীতে যত ভালো কাজ আছে, পৃথিবীতে কি যত ভালো কাজ আছে, সবগুলা করার নাম হলো কি? নেক আমল। সবগুলা কি করার নাম কি? নেক আমল। তাহলে দ্বিতীয় নম্বর রাসূল বলছে, দ্বিতীয় নম্বর একজন মুমিনের গুণ হলো সে নেক আমল করবে কার সন্তুষ্টির জন্য? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এরপরে রাসূল বলে ওয়াকালিকান নাসি ইয়াখলুকুল বাসর। 3 নম্বর গুণ হলো একজন ব্যক্তি আখলাক, তার ব্যবহার আরেকজন ভাই যেন কি মুগ্ধ হয়ে যায়। একজন ভাই যখন তার সাথে দেখা হবে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজি ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি? নবীজি বলেন আফসুস সালাম ওয়া উতিমুত তাআম। পরিচিত অপরিচিত সবাইকে দেখলে আগে সালাম দাও। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম, তারপরে কালাম, কথাবার্তা। ভাইজান আপনি কেমন আছেন, কি করেন, শরীর কি অবস্থা, কেমন আছেন, এগুলো পরে। আমি প্রথম একজন মুমিনের কাজ হলো কি? সালাম দেওয়া। কি দেওয়া? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া এটা রাসূলের সুন্নাহ। সালাম দেওয়া মানে, সালামের অর্থ মানে দোয়া করা। কি করা? দোয়া করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আপনার উপর তার রহমত এবং শান্তি বর্ষিত করুন। কি বলছেন আপনি? সালাম দিয়ে কি বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত করুন।
আপনিও বলছেন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তোমার উপর শান্তি, রহমত, বরকত নাযিল করুন। সকলে বলছে আমিন। সালাম দিব তো বেশি বেশি। তাহলে রাসূল বলেন আসসালাম, পরিচিত পরিচিত তোমার ভাইকে দেখা হলে প্রথমে সালাম দিবে। সালাম দেওয়ার কারণে পরস্পর মহব্বত বাড়ে, ভালোবাসা বাড়ে, মায়া বাড়ে, হিংসা বিদ্বেষ দূর হয়ে যায়। লোকটা যদি আপনার সাথে কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, সম্পর্ক খারাপ হয়ে যায়, যখন আপনি তাকে প্রতিনিয়ত সকাল বিকাল সালাম করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাইজান আপনি কেমন আছেন? রাসূল বলেন এতটুকু ব্যবহার, এতটুকু আমল যদি কেউ করে বান্দা তার অপর ভাইয়ের সাথে করে, যদি সে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাইজান আপনি কেমন আছেন, এতটুকু ব্যবহারের কারণে আকাশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে রাতভর নফল ইবাদত করে দেয়, ওই সওয়াব তার বান্দার নামে লিপিবদ্ধ করে দেয়। আমরা সালাম দিব তো ইনশাআল্লাহ, মানুষের সাথে ভালো ব্যবহার করবো তো। আজকে আমাদের ব্যবহার, আমাদের চলাফেরা, আমাদের কথাবার্তা এত জঘন্য, এত খারাপ, কি আমাদের ভাষা, আমাদের ব্যবহার এত জঘন্য। আছে মানুষ আছে শিগার জানোয়ার শ্রেণী। এই জন্য ভাই আমরা মুসলমান, আমাদের ব্যবহার খারাপ হইতে পারে না। রাসূল বলেন সিবাবুল মুসলিমি ফুসুকুহু ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালি দেওয়া এই লোক ফাসিক, এটা কি ফাসিক। কোন মুসলমানকে গালি দিতে পারে না, খারাপ ব্যবহার করতে পারে না। ইতিহাস জানে তাইফে যখন রাসূল ঈমানের দাওয়াত নিয়ে গেলেন, তাইফের অধিবাসীরা কি আচরণ করেছে রাসূলের সাথে আপনারা জানেন? জানেন না? ইতিহাস জানেন, বললে অনেক সময় লাগবে, সংক্ষেপে বলতেছি যে তায়েফের কি ঘটনা, রাসূলের সাথে কি ব্যবহার তারা করেছে। এরপরে রাসূল তাদের জন্য অভিশাপ করেন নাই, রাসূল তাদেরকে বদদুয়া দেন নাই, তাদের জন্য দোয়া করছেন যে তারা আমাকে চিনে নাই, আমি যে মুহাম্মদ, তারা আমাকে চিনে নাই। যদি আমি পয়গম্বর মুহাম্মদকে চিনতো তাহলে তারা আমার সাথে এই ব্যবহার, এই আচরণ করতো না। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাই দিতেন জিবরাইল, শুধু একটু রাসূল আপনি অনুমতি দেন তাদের সাথে দেওয়ালের সাথে মিশিয়ে দিন। বলে না, তারা আমাকে চিনে নেয়, তাদের ভিতরে কেউ না কেউ ঈমান আনয়ন করবে, এরা ঈমানদার হবে। আমি যদি তাদেরকে যদি তুমি ফিসিয়ে দাও, আমি কার কাছে ঈমানের দাওয়াত নিয়ে যাব, কার কাছে দাওয়াত দিব? রাসূল তাদেরকে বদদুয়া করেন, অভিশাপ করেন। রাসূল তাদের জন্য দোয়া করেছেন, তাদেরকে মাফ করে দিয়েছেন। তাহলে এটা মাফ করা একজন মুমিনের সিফাত, একজন রাসূলের উম্মতের সিফাত। এজন্য মানুষদেরকে বেশি বেশি মাফ করে দিবেন, মানুষদের সাথে ভালো ব্যবহার করবেন, সুন্দর ব্যবহার করবেন। দেখা হলে সর্বপ্রথম আমি মুসলমান হিসেবে আমার এক ভাই আরেক ভাইয়ের সাথে দেখা হলে সর্বপ্রথম কাজ হবে কি করা? সালাম দেওয়া। সর্বপ্রথম কাজ কি? মোবাইলে যখন কল আসছে প্রথম কল রিসিভ করে বলবেন হ্যালো, কেমন, কি বলবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ইংরেজি শব্দ, এই যে আপনি হ্যালো বলছেন, হ্যালোর লাগে গেল, হ্যালোর সাথে কোনো সওয়াব নেই, কোনো সওয়াব নেই। আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছেন, সেখানে নেকি রয়েছে, সেখানে কি রয়েছে? নেকি রয়েছে, সওয়াব রয়েছে। আর হ্যালো বলছেন, এখানে কোনো সওয়াব নেই। এই জন্য সর্বপ্রথম আজকে থেকে আমরা ওয়াদা করবো, এখান থেকে শিক্ষা নিব, যখন আমার কল আসবে আমি সর্বপ্রথম রিসিভ করে বলবো আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন। এরপরে যাবতীয় সবকিছু আমি শুরু করবো। আর যিনি কল দিবে তিনিও রিসিভ করার পরে বলবেন আসসালামু আলাইকুম। বাড়িতে আজকে যাই সালামের প্রচলন আমাদেরকে বেশি বেশি করতে হবে, বেশি বেশি সালাম দিতে হবে। রাসূল বলছেন আফসুস সালাম ওয়া উতিকুত তাআম, আগে আগে সালাম দাও মানুষদেরকে এবং বেশি বেশি খাওয়াও, বেশি বেশি কি করো? খাও। আজকে আমরা খাওয়ার কথা, খাওয়ানোর কথা ভুলে গেলাম। কি আমরা খাইতে বেশি পছন্দ করি, তাই না? যা আমাকে একজন খাওয়াক, আমি এটা বেশি পছন্দ করি, আমি খাওয়াই, আমি দান করি, আমি সাদাকা করি, এটা আমি কি যাই হোক। তাহলে আমি আপনাদের মাঝে আজকে তিনটা জিনিসের আলোচনা করছি। রাসূল বলে
আল্লাহ তাআলা এই প্রকৃতপক্ষে মুসলমান যারা মুমিন যারা প্রকৃতপক্ষে ভয় করে কারা? মুসলমানরা। কারা করে? মুসলমানরা। দ্বিতীয় নম্বর গুণ হলো নেক আমল করা, আমলে সালেহ করা। যেই আমল আল্লাহ তাআলার কাছে বিশুদ্ধ, অধিক পছন্দনীয়, যে আমলের ভিতরে কোনো লৌকিকতা থাকে না, রিয়া থাকে না, মানুষ দেখানো না, আল্লাহ তাআলার জন্য কি সন্তুষ্টির জন্য আমল করা, ওই নেক আমল সালেহ করা। তিন নম্বর গুণ হলো মুসলিমের গুণ হলো, মুমিনের গুণ হলো তার আখলাক, তার ব্যবহারকে সুন্দর করা। কি করা? সুন্দর, মার্জিত করা, বর্ধিত করা। সে যখন অপর ভাইয়ের সাথে দেখা হবে তখন তার কাজ হবে সালাম প্রদান করা। কি করা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাইজান আপনি কেমন আছেন? এই সালামের প্রচলন বেশি বেশি করা। রাসূল স্ত্রীকে সালাম দিতেন। আজকে আমরা বাড়িতে গেলে স্ত্রীকে সালাম দিতে লজ্জা বোধ করি। তোমরা বেশি বেশি সালামের পছন্দ করো, বেশি বেশি সালাম দাও, বাড়িতে বরকত আসবে। সালামের ভিতরে স্ত্রী এবং স্বামীর ভিতরে মহাব্বত, এই মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। এজন্য তোমরা বেশি বেশি বাড়িতে কি করো? সালাম প্রদান করো এবং বেশি বেশি মানুষদেরকে খাওয়াও। বেশি বেশি মানুষদেরকে কি খাওয়াও? রাসূল বলেন আস-সাদকাতু তারাক্কুল বালা, সাদকা থেকে, খাওয়া থেকে, দান খয়রাত থেকে আল্লাহ তাআলা মানুষের বড় জটিল কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা বান্দাকে হেফাজত করে। আমি গত সপ্তাহে একটা কথা আপনাদেরকে বলেছি, আমার আলোচনা শেষ। তিনটা গুণ নিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় হবো। এক নম্বর, আমাদের সর্ব অবস্থাতে ভালো মন্দ সব কিছুর জন্য একজনকে ভয় করবো, তিনি কে? দ্বিতীয় নম্বর গুণ হলো আমাদের নেক আমল করতে হবে, বিশুদ্ধ সালেহ আমল করতে হবে। কার জন্য? তিন নম্বর গুণ হলো আমাদের আখলাক, আমাদের ব্যবহার, আমাদের কথাবার্তা, উঠা ভাষা সব কিছুকে সুন্দর করতে হবে আল্লাহ এবং তার রাসূলের সুন্নাত তরিকে। পারবো তো ইনশাআল্লাহ? এবং বেশি বেশি সালামের প্রচলন করবো আর নামাজ কন্টিনিউ করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। সকল বলছে আমিন। তো গত সপ্তাহে যে কথা আপনাদেরকে বলেছি যে আমি আপনাদের কাছে একটা আবদার করেছি, এরপরও আলহামদুলিল্লাহ অনেক ভাই আছেন 10 টাকা থেকে উপরের দিকে দিয়েছেন, কিন্তু দেখা যায় আফসোসের দুঃখের বিষয় হলো যে আমরা অনেকে, হ্যাঁ গত সপ্তাহ না, মাশাআল্লাহ গত সপ্তাহে আমাদের জুমার কালেকশন হয়েছে 2450 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। অতীতে মনে হয় আরো কম হয়েছে নাকি?